নমস্কার। আজকের বেশ কিছুদিন পরে আবার আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে চলে এলাম। আসলে কিছুদিনের কাজে ব্যস্ত থাকার জন্য চ্যানেলে ভিডিও আসছিল না। তো এবার থেকে আশা করি নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও আসবে, আর আমাদের চ্যানেলে ভিডিও কিন্তু নিয়মিত আসা উচিত বলে আমি মনে করি, কারণ এটি একটা প্রচারিত মানে চ্যানেল। বাংলার যত কিছু সংস্কৃতি রয়েছে এবং বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই চ্যানেল কিন্তু কাজ করে চলেছে। এই জন্য যখনই কিছু বিষয় কোনো গুরুত্বপূর্ণ কিছু হয় এই চ্যানেলে আমরা নিয়ে আসার চেষ্টা করি। তবে হয়তো কাজে ব্যস্ত থাকার জন্য আমাদের চ্যানেলে ভিডিও খুব কম আসে, তবে আশা করি নিয়মিত এবার ভিডিও আসতে পারে। আপনারা সাথে থাকুন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আজকে যে আলোচনাটি, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম মানে কি? যে ব্যক্তির অবিচল বিশ্বাস এবং আন্তরিক আকাঙ্ক্ষা আছে, যিনি ইন্দ্রকে জয় করেছেন, তিনি হচ্ছে শ্রদ্ধাবান। ভগবান শ্রীকৃষ্ণের কথায় এই রকম মানুষই কিন্তু জ্ঞান লাভ করতে পারে। আমরা দেখি যে জগতে অনেক মানুষ জ্ঞান লাভ করে চলেছে। কীরকম জ্ঞান? কেউ ভাবে সে নিজে জ্ঞানী, কেউ বই থেকে শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞানী হয়, কেউ গুরু উপদেশে জ্ঞানী হয়। কিন্তু আসল কথা, যে ব্যক্তির অবিচল বিশ্বাস আছে এবং আন্তরিক আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষা না থাকলে আমাদের মধ্যে জ্ঞানের পরিমাপটা বৃদ্ধি পাবে না। এটাই হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো গীতার যে এই ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগে ৩৯ নম্বর যে শ্লোকটি রয়েছে, সেখানেই কিন্তু এটা পরিষ্কার লেখা আছে যে যিনি এই সমস্ত কিছু জয় করেছেন তিনি জ্ঞান লাভ করবেন। জ্ঞান লাভ করলে অচিরেই তিনি পরম শান্তি লাভ করবেন। কারণ আমরা যদি উপনিষদের দিকে যাই, সেখানে বলা হচ্ছে জ্ঞান লাভটা হচ্ছে পরম তত্ত্বকে পাওয়া। তো সেই পরম তত্ত্বকে পেলেই আমরা পরম শান্তি কিন্তু লাভ করতে পারি। আর এই ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন, যিনি জিতেন্দ্রিয় হয়েছেন, যার আন্তরিক আকাঙ্ক্ষা আছে, কিসের আকাঙ্ক্ষা আছে? ঈশ্বর পাওয়ার, পরম তত্ত্বকে জানার, জ্ঞান লাভ করার, ইনি হচ্ছেন শ্রদ্ধাবান, আর ইনি হচ্ছেন জ্ঞান লাভ করেন। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।